দেখতে দেখতে প্রায় 4টে দিন কেটে গেল। কিভাবে যে কেটে গেল সেটাই বুঝতে পারলাম না। আজ কর্তামশাই আবারও যাচ্ছে ডিউটিতে। আবার আমাদের দেখা হবে প্রায় মোটামুটি 1.5 মাসের মতন, মানে সেই ষষ্ঠী। আর আজ থেকে দুজনের পথ একদম দুদিকে, মানে কর্তামশাই থাকবে কর্তামশাইয়ের সংসারে, আমি থাকবো আমার সংসারে। আর এটাই হলো অভিপ্রিয়ার লাইফস্টাইল। তো চলো আজকের ব্লগটা শুরু করি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করে দেবে। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল। আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। দেখতে দেখতে মোটামুটি 4 দিন হয়ে গেল কর্তামশাই বাড়ি এসেছে। তো এই 4টে দিন কিভাবে যে কেটে গেল সেটা তো বুঝতে পারলাম না। চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আজকে শেষ দিনটা আমরা কিভাবে কাটাই, কি করি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল আমরা চলে এসেছিলাম ঘরে। তো কর্তামশাই বাজার নিয়ে এসেছে, তো তারপর কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছি। এদিকে কর্তামশাইকে চা দিয়ে এখানে বসে পড়েছি শাকগুলোকে বানাতে। আর কর্তামশাই সবচাইতে পছন্দের একটা শাক হলো এই লাল শাকটা। কর্তামশাই যে এত পছন্দ করে সে আর কি বলবো। তো আমারও মোটামুটি ভালোই লাগে। তো চলো এই শাকটাকে ধুয়ে নিয়ে আসি। আর শাকটাকে ধোয়ার জন্য আমি চলে এসেছি মাঠের কলটায়, কারণ এখন তো জল নেই, জল চলে গেছে। তো যার জন্য এখানেই আমি ধুতে চলে এলাম। এই 4টে দিন খুব ভালোভাবে কাটলেও আজকের দিনটা যেন কোনো কিছুতেই ভালোভাবে কাটছে না। মানে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে যে সময়টা চলে যাচ্ছে। আর বিকেল হলে কর্তামশাই বেরিয়ে যাবে। এই বাড়িতে আসার পর থেকে, মানে বিয়ের পর থেকেই এই দিনটা দেখতে দেখতে আর আমার ভালো লাগে না। এই দিনটা কবে যে একসঙ্গে থেকে আমরা সংসার করব সেই দিনটার আশায় বসে আছি। জানি না আদৌ আমরা একসঙ্গে থেকে সংসার করতে পারবো কিনা। আমাদের জীবনটা যেন একেবারেই অন্যরকম হয়ে গেছে। বিয়ের আগে না এতটা চিন্তা ভাবনা করি, তখন আমি ভাবতাম যে হ্যাঁ কিছুদিন পর পর তো বাড়ি আসবেই, কিন্তু এখন যেন মনে হয় এই একটা মাস মনে হয় এক একটা বছরের সমান। আর কিছুতেই যেন এই একটা মাস একবারে কাটতেই যায় না। তো যাই হোক, দেখো আমি কিন্তু এদিকে লাল শাকটাকে ধুয়ে আনলাম, আর এইদিকে অনেকগুলো বাজার দিয়ে গেছে কর্তামশাই। তো সেগুলোকেই গোছগাছ করে নেবো আর শাকগুলোকে একটু বেছে রাখবো। আর এদিকে আমার পাপাও দেখো আমার সঙ্গে বসে পড়েছে শাকগুলোকে বাছতে। আর আমার কর্তামশাই এখন গেছে একটু বাজারে কেনাকাটা করতে, মানে যা যা প্রয়োজনীয় জিনিস আছে তো সেগুলোই আজকে একটু কেনাকাটা করে নিয়ে আসবে। আর প্রত্যেকবার যখনই বাড়িতে আসে তখনই কিন্তু কিছু না কিছু কেনাকাটা থাকবে। আর এবার কর্তামশাই এলে তো আমি একদিনও বেরোইনি, মানে যেদিন এসেছে সেদিন শুধু ফোন কিনতে গেছিলাম, তাছাড়া কিন্তু একদিনও বেরোনো হয়নি। তো যাই হোক, দেখো এদিকে শাক বাছা তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। আর এই দিকে মা শাক চাপিয়ে দিয়ে গেছে, মানে লাল শাকটা চাপিয়ে দিয়ে গেছে। পাপা প্রচন্ড দুষ্টুমি করছিল, তো মাকে বললাম তাহলে তুমি একটু ওকে দেখো, আমি এদিকের কাজগুলো সবকিছু করে। আর আমাদের ঘরের অবস্থাটা দেখেছো, একেবারে অগোছালো হয়ে রয়েছে। আর রান্নাঘর মানেই অগোছালো। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে হবে একেবারে নিরামিষ। তো যার জন্য শাক ভাজা, এদিকে সয়াবিনটাকে আমি একটু ভিজিয়ে রেখেছি, সেটাকেই আজকে করব, মানে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটু মাখা মাখা করব। আর তার সাথে ছিল ডাল আর পটল ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনুটা। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার শাক ভাজাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না সেরে সমস্ত কাজ বাজ সেরে আমি চলে গেছি ঘরে, কারণ ঘর আমার গোছানো অনেকটাই লেট হয়ে যায়, মানে রান্না বান্না সেরে তারপর ঘরটাকে গোছাতে। পাপা যেহেতু অনেকটাই লেট করে আজকে ঘুম থেকে উঠেছিল, আর কর্তামশাই তো শুয়েই ছিল বিছানাতে, যার জন্য একটু দেরি হয়ে গেছে। তো দেখো কর্তামশাই বললাম না বাজার করতে গেছিল, তো দেখো বাজার কেনাকাটা করে নিয়ে চলেও এসেছে। আর একটা দরকারি একটা কাগজের প্রয়োজন ছিল, তো সেটাও নিয়ে এসেছে। সবকিছু ঠিকঠাক করে নিচ্ছে। আর আজকেই যেতে হবে। দেখো মুখটাও একদম অফ হয়ে আছে। জানো তো প্রথম দিন যেদিন পাপাকে রেখে গেছিল কাজে, এতটা পরিমাণে কান্নাকাটি করেছিল সে কি বলবো। ছেলে মানুষের কান্না আমি সেদিনই কতটা পরিমাণে কষ্ট পেলে ছেলেরা আওয়াজ করে করে কান্না করে। মেয়েরা কিন্তু যখন তখন কান্না করে দেয়, কিন্তু ছেলেদের কান্নার আওয়াজ কিন্তু খুব কম শোনা যায়। মানে খুব কষ্ট না পেলে কেউ কোনোদিনও এত জোরে জোরে কান্নাকাটি করে না। তো যাই হোক, দেখো কর্তামশাই গেছে এখন স্নানে। আর এই বিছানাটাকে একটু ঝেড়ে নিয়েছিলাম, কারণ কাজ করতে করতে সেই সময় চলে এসেছিল কর্তামশাই। একটা জিনিস আমি খুব লক্ষ্য করে দেখেছি, মানে ভগবানের কাছে যেটা চাওয়া হয় তার বিপরীতটা ভগবান দিয়ে দেয়। কেন জানি না, হয়তো বা আমাদের ভালোর জন্যই সেটা দেয়। কিন্তু আমি আগের থেকে, মানে বিয়ের আগের থেকে আমি চেয়েছিলাম আমার একটা সাজানো গোছানো সংসার থাকবে, আর সেই সংসারে আমার হাজবেন্ড সবসময় আমার পাশে থাকবে। তবে আছে পাশে, কিন্তু আমার সঙ্গে নেই, মানে সাথে নেই। তো যাই হোক, দেখো বিছানা গোছানো হয়ে গেছে। আর এইদিকে কর্তামশাই যাওয়ার জন্য সমস্ত কিছু আমি গোছগাছ করে রেখে দিচ্ছিলাম, কারণ কিছু কিছু প্রয়োজনীয় জিনিস এর আগে যখন এসেছিল এক একটা করে ছেড়ে রেখে চলে গেছিল। তো ভাবলাম না এবারে আমি একটু ভালো করে গোছগাছ করে রেখে দিই, কর্তামশাই ঘরে ফিরলে সবকিছু গোছগাছ করে ব্যাগে ভরিয়ে নেবে। তো দরকারি জিনিস অনেক কিছুই থাকে, হয়তো বা গল্পে গল্পে আর সেসব মনে থাকে। আসলে পাপার সঙ্গে খেলাধুলো করতে করতে যে কখন দিনটা চলে যায় সেটাই বুঝতে পারা যায় না, আর শেষের দিনে একটু বেশি মায়া পড়ে যায় সবার প্রতি। তো যাই হোক, দেখো এদিকে তো আমার মোটামুটি গোছগাছ করে দেওয়া হয়ে গেছে। দরকারি কাগজটাও দিয়ে ডকুমেন্টসগুলো আমি একবারে ওয়ালেটের মধ্যেই রেখে দিলাম, কারণ হয়তো ভুলে যাবে, না হলে পাপা নিয়ে ছোটাছুটি করবে। তো এখন যাবো আমি রান্নাঘরে। দেখো রান্নাঘরে এসেও পড়েছি, আর এসে এখন আমি বেলপানা করব, মানে বেলের শরবত। আর কর্তামশাই দুটো বেল কিনে নিয়ে এসেছিল, বলছিল যে একটু বেলের শরবত করে
করে দিও। আর আমারও না সত্যি কথা বলতে বেলের শরবত খেতে এত ভালো লাগে সে কি বলবো। আর আমি এখানে এসেই ফার্স্ট টাইম হয়তো বা বেলের শরবত করছি, তবে বাড়িতে না অনেকবার বেলের শরবত করে খাওয়া হয়েছে। আর এই গরমের দিনে বেলের শরবত যতটা টেস্টি লাগে থেকে কিন্তু এই বেলের শরবতটা বেশি উপকার। তোমরা কে কে এইভাবে বেলের শরবত করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো। আমাদের বাড়ির পাশে তো অনেক গাছ ছিল, তো সেখান থেকে আমরা কুড়িয়ে নিয়ে আসতাম। তবে শ্বশুর বাড়িতে সব কিছুই কেনা, এই বেল দুটো কিনে নিয়ে এসেছে। তো এই কেনা জিনিস দেখলে না আমার সেই বাড়ির কথা মনে পড়ে যায়। আমরা আগে কত গাছ থেকে কুড়িয়ে নিয়ে এসে খেয়েছি, তবে এখানে দেখো সমস্তটাই কিনে খেতে হয়। তো এইদিকে বেলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর এখানে কিছুটা গুঁড়ো দিয়ে দেবো। আমার কর্তামশাইয়ের ইচ্ছে গুড় দিয়ে খাবে, তো অল্প একটুই গুড় দিয়েছি, আর তার সাথে চিনিও আমি নিয়ে নেব। তো দেখো ফ্রিজের একদম ঠান্ডা জল দিয়ে আজকে আমি এই বেলের শরবতটা করব। তবে এই দইটা টক দই দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। এর আগে আমার জামাইবাবু করে খাইয়েছিল, তো সেই বেলের শরবতের কথা আর ভুলি না। তবে আজকে যেহেতু আমাদের কাছে দই নেই, তো যার জন্য শুধুই আমি ঠান্ডা জল দিয়ে এই বেলের শরবতটা করব। দেখো এদিকে কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম, তারপরে কিছুটা গুড়, আর তার সাথে এই বেলগুলো দিয়ে আমি এটাকে মিক্স করে নেব। আর তার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম একটা মানে ডাল কাটা। তো অনেকেই হয়তো এই ডাল কাটা দেখেছো, মানে সবার ঘরে ঘরেই আছে, তো সেটা দিয়ে করলে পরে বেশি ভালো হয়, মানে হাত লাগানোর প্রয়োজনই পড়ে না। আর এই বেলটাকে মিক্সড করতে করতে আমার হাত তো পুরো একদম লাল হয়ে গেছিল, যার জন্য আমি কর্তামশাইকে বলেছিলাম তুমি একটুখানি করে দাও। তো যার জন্য কর্তামশাই কিন্তু আমাকে একটু হাতে হাতে হেল্প করে দিল, মানে কর্তামশাই একটুখানি মিক্সড করে দিল। তবে আমাদের মিক্সড করা তো কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, না হলে সেই যে আঁশগুলো আছে ওগুলো কিন্তু মুখে বেজে যাবে। আর এই ছাঁকনিতে মানে ছাঁকতে গিয়েই তো আমার প্রায় অনেকটা সময় লেগে গেছে, মানে যতক্ষণ আমার শরবত বানাতে লেগেছে তার থেকে এই ছাঁকনি দিয়ে ছাঁকতেই অনেকটা সময় লেগেছে। তো দেখো শরবত বানানো হয়ে গেছে, দিয়ে দিলাম এবার কর্তামশাইকে। আর তাছাড়া পাপাও খাবে একটুখানি, তো পাপা খেয়ে বলবে যে কেমন হয়েছিল। আর মুখের অবস্থাটা দেখেছো? ওরে বাবা, তাই কি খাচ্ছ তুমি? সবাইকে শরবত দিয়ে আমিও কিন্তু নিয়ে নিয়েছি শরবত, মানে বেলের শরবত। মানে এটা খেতে যে এত ভালো ছিল সে কি বলবো, মানে কর্তামশাইটা থেকে আমারটা আরো বেশি ভালো লাগছিল, কারণ এটাতে লেবু দিয়েছিল, আর লেবু দিয়ে খেতেই বেশি ভালো লাগছিল। এই শরবত তো সকাল সকাল আমাদের খাওয়া হয়ে গেল, তবে ভাত খাওয়া এখনো হয়নি। তো যার জন্য শরবত খেয়ে তারপর আমরা বসেছিলাম ভাত খেতে, মানে এটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরের খাওয়া দাওয়াটা অনেকটাই লেট করে আমরা খেয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে কর্তামশাই এখন বেরোচ্ছে, মানে সবকিছু গোছগাছ করে নিচ্ছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ কর্তামশাইয়ের জন্য টিফিন দিতে হবে। তো এখানে আমি আলু ভাজার জন্য আলুগুলোকে কেটে নিচ্ছিলাম, আর তার সাথে দেবো হলো পরোটা। আর আমার কর্তামশাই কিন্তু এই খাবারটাই বেশি পছন্দ করে, আর যতবারই সে যায় তো ততবারই কিন্তু এই টিফিনই করে দেওয়া হয়। দেখো এদিকে আমার আলু কাটাকাটি মোটামুটি হয়ে গেছে, তো এখন আলুটাকে বসিয়ে দেই, আর বসিয়ে দিয়ে তারপর আমি আটাগুলোকে মেখে নেব। আর এখন কিন্তু অনেকটাই বাজে প্রায়, আর আমি খুব তাড়াহুড়ো করেই এসেছিলাম রান্নাঘরে এইসব করতে। জানো তো এই টিফিন করতে এসে না আমার এত খারাপ লাগছে, মনে হচ্ছে এই চলে যাবে, মানে টিফিনটা করে দেওয়া হলেই ও চলে যাবে। মনে হচ্ছিল যদি আর একটু সময় থাকতো, ঠিক এরকমটাই ফিল হচ্ছিল। তো যাই হোক, কিছু করার নেই, যেতে তো হবেই কাজের সূত্রে, যেহেতু বাইরেই সে কাজ করে। বিয়ের 2 মাস পরেই যখন সে কাজে চলে গেছিল সেই দিনের কষ্টটা একটু বেশি লেগেছিল, যেহেতু এই যাওয়াটা প্রায় আমি 3 বছর ধরে দেখছি, যার জন্য একটু হলেও মানে আমি মনকে বুঝ দিতে পারছি যে হ্যাঁ কাজের সূত্রে বাইরে যেতেই হবে, কিছু করার। আর এইদিকে দেখো কর্তামশাই আমাকে বলছিল যে তাড়াতাড়ি করে করো, আমি কিন্তু এখন রেডি হব। তো কেন বলছিল, আমিও যেহেতু যাবো কর্তামশাইয়ের সঙ্গে একটু আগিয়ে দিতে, যার জন্য বলছিল খুব তাড়াতাড়ি করে ফেলো, আমি রেডি হচ্ছি, তুমিও তাড়াতাড়ি চলে আসো। তো যাই হোক দেখো আমার পরোটা করা হয়ে গেছে, তো এদিকে আলু ভাজা, পরোটা, আর তার সাথে লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু মোটামুটি 2 জনের আমি পরোটা দিয়ে দিয়েছি, মোটামুটি 8টার মতন। তো চলো কর্তামশাইকে দেই, আর কর্তামশাই এখন এটাকে ব্যাগে, আর আমিও এদিকে ফ্রেশ হয়ে নেই, আর কর্তামশাই রেডি হয়ে নিক। এইদিকে দেখো কর্তামশাই রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছে পাপাকে নিয়ে, আর প্রায় মানে সন্ধ্যা হতে যাচ্ছিল, তো সেই সময় কিন্তু বেরিয়েছিল। তো চলো আমরাও একটু আগিয়ে দিয়ে আসি, কারণ আজকে সামনের রাস্তা দিয়ে যাবে না, আজকে আমাদের এই পেছনের রাস্তাটা দিয়ে যাবে, কারণ আর একটা দাদা যাবে, তোমাদেরকে তো আমি বললামই। আর এতটা খারাপ লাগছিল সে কি বলবো, কাউকে বোঝাতেও পারছিলাম না। আর এই যে কেউ মা আসছে, মাকে দেখে আমার এত হাসি পাচ্ছে, মানে মা পেছনে আসছে একটা গামছা নিয়ে। তা আমি বললাম তুমি আসছো এই গামছা নিয়ে? তো বলছে হ্যাঁ এখান থেকে এখানে। তো যাই হোক দেখো আমরা কিন্তু কর্তামশাইকে দিয়ে চলে এসেছি, আর পাপা তো দৌড়াদৌড়ি করছিল, আর তার সাথে ওর ঠাকুমা মানে আমার শাশুড়ি মাও ওর সঙ্গে মজা করছিল। তো এখানে শেষ করছি ব্লগটা, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন ভিডিও নিয়ে।